নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমা কিচেন। আজকে আমি আপনাদেরকে মেথি মটর মালাই রেসিপি করে দেখাবো। তার জন্য প্রথমে তো চাই আমার মেথি শাক। এখানে আমি মেথি শাক নিয়ে নিয়েছি কিছুটা, তার সাথে নিয়েছি মটরশুঁটি, সাথে চাই পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, টমেটো একটা নিয়েছি, তার সাথে দুটো কাঁচা লঙ্কা, সাথে লাগবে আমার একটু কাসুরি মেথি, আদা রসুনের পেস্ট, ওর সাথে আমার ক্রিম চাই, আমুলে ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি, এবং সাথে আমার কিছু স্পাইসেস চাই। সেটা হচ্ছে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, গরম মশলা গুঁড়ো একটু, গোটা জিরে, আর একটু চাই আমার গোটা গরম মশলা। চলুন রেসিপিটা আমি শুরু করি। গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে এবারে একটু তেল দিয়ে দেবো, সরষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি গোটা গরম মশলাটা দিয়ে দেব, তার সাথে আমি এই গোটা জিরাটাও দিয়ে দেব। এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা আমি হালকা ফ্রাই করে নেব। পেঁয়াজটা আমার হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা দিয়ে আমি আবার এই 2 মিনিটের মতো একটু ভাজাভাজি করে নেব, যাতে আদা রসুনের গন্ধটা বেরিয়ে যায়। আদা রসুনের পেস্টটা আমার ভাজাভাজি হয়ে গেছে পেঁয়াজের সাথে। এবার আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেব। টমেটোটা আমি দিয়ে দিচ্ছি। টমেটোটার মধ্যে এবারে আমি এই ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। নুনটাও আমি এখনই দিয়ে দেব, পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। একটু জল দিয়ে দিলাম, এবার এটা মশলাটা মিশিয়ে নেব। ভালো মতো আমি মশলাগুলো মিশিয়ে নিয়েছি। এবার এটা আমি 5 মিনিটের জন্য একটু ঢেকে দেব, যতক্ষণ না মশলা থেকে একটু তেল বেরিয়ে যায়। ঢাকাটা আমি সরিয়ে নেব। দেখুন আমার মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি এই মটরশুঁটিগুলো দিয়ে দেবো। মশলার সাথে মটরশুঁটিগুলোকে ভালো মতো মিশিয়ে দেবো। এর মধ্যে একটু জল দিয়ে দেবো, তাহলে মটরশুঁটিগুলো যেন ভালো মতো সিদ্ধ হয়ে যায়। ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি।
মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনাটা আমি সরিয়ে নেব। মটরটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি যে মেথি শাকটা নিয়েছিলাম, মেথি শাকটা দিয়ে দেবো। মিলিয়ে নেব। মেথি শাকটা আমি ভালো মতো এর সাথে মিশিয়ে নিয়েছি। আবারও আমি এটাকে এই 5 মিনিটের জন্য আবার ঢেকে দেব, শাকটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা আমি সরিয়ে নেব। শাকটা আমার অনেকটাই পুরোই গলে গেছে। এর মধ্যে এবার আমি ক্রিমটা দিয়ে দেবো। ক্রিমটা দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। সাথে আমি এই কাসুরি মেথিটাও দিয়ে দেব। এই যে গরম মশলাটা নিয়েছিলাম, গরম মশলাটাও দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর এই সবগুলো আরো 5 মিনিট এগুলোকে আমি করবো, ঢেকে দেবো 5 মিনিটের জন্য। ঢাকনাটা আমি সরিয়ে নেব। দেখুন আমার হয়ে গেছে বানানো এটা। মেথি মটর মালাই বানানো হয়ে গেছে রেসিপিটা আমার। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।